গুড মর্নিং, এক্সট্রিমলি সরি, একটু মিক্স আপ হয়ে গেছে, সরি। হ্যাঁ, মর্নিং। কালকে আমরা যেটুকু দেখেছিলাম জগ এবং কিং, জগ অ্যান্ড হচ্ছে আমরা কিংকে আমরা দেখেছিলাম। জগ হচ্ছে দুটো প্লেনে যেটা হবে, আর কিং যে স্টেপটা হচ্ছে একই প্লেনের মধ্যে থাকবে। তাহলে আমরা এই প্রথম তিনটা আমরা দেখেছিলাম, জগ এটুকু পর্যন্ত দেখেছিলাম। এখানে হচ্ছে আমাদের একটা স্ক্রু ডিসলোকেশন আছে। এই যে স্ক্রু ডিসলোকেশন যেটা আছে এই লাইন বরাবর, এই স্ক্রু ডিসলোকেশনটা এখানে একটা জগ তৈরি হয়েছে। জগ তৈরি হয়েছে কিভাবে বুঝলাম? আর এই একটা অংশ, এই একটা অংশ, মাঝখানে হচ্ছে যে এইখানে স্টেপটা তৈরি হয়েছে, তাই এটা একটা জগ। যেহেতু দুটো প্লেনের মধ্যে এটা ঘটেছে। তাহলে জগটা কি টাইপের হচ্ছে? স্ক্রু না এজ? এজ। স্যার এজ। এজ এজ এটা আমরা কিভাবে বুঝলাম এজ? এখন বুঝলাম এটা হচ্ছে আমরা যদি এখানে দেখি এই লাইনটা ছিল বাঁকা সেটের প্যারালাল, তার মানে এটা স্ক্রু ডিসলোকেশন। এই লাইনটা বাঁকা সেটের সাথে প্যারালাল, তার মানে এটা স্ক্রু ডিসলোকেশন। এখন এই লাইনটা বাঁকা সেটের যদি এটা হয়, এখন যে স্টেপ যেটা তৈরি হলো সেটা হচ্ছে এইভাবে ভার্টিক্যালি আছে, তার মানে এখানে একটা হচ্ছে আমাদের একটা এজ, একটা ডিসলোকেশন আমাদের তৈরি হয়েছে, কারণ বাঁকা সেটটা হচ্ছে ডিসলোকেশন লাইনের সাথে পারপেন্ডিকুলারলি আছে। তাহলে এইভাবে করে জগ এবং কিঙ্ক আমাদের তৈরি হয়। এখন জগ এবং কিঙ্ক যদি তৈরি হয় তাহলে আসলে কি ঘটে? এই ছবিটা করতে হবে না, এটা বাদ। জগ এবং কিঙ্ক যদি তৈরি হয়, এই যে মনে করো এরকম কিঙ্ক যদি থাকে, এই মনে করো এরকম একটা ইনপ্লেনে কিঙ্ক এরকম আছে। এই কিঙ্ক গুলোকে মনে করো জাস্ট হচ্ছে কি স্পিডের কারণে, মনে করো যখন তারা মুভ করছে, মুভ করার সময় এটা এজ কম্পোনেন্ট বা স্ক্রু কম্পোনেন্ট যেটাই হোক, তারা খুব সহজেই এলিমিনেটেড হয়ে যেতে পারে। মানে কি, আমাদের যখন তারা এই স্টেপ যেটা তৈরি হয়েছে, এই অংশটুকু যদি স্লিপ করে কোনো কারণে, এই অংশটুকু তোমার সেজাইল হয়ে থাকলো, মুভ করলো না, এই অংশটুকু যদি স্লিপ করে বা ডিফারেন্ট রেটে স্লিপ করে, তাহলে এই কিং যেটা তৈরি হলো, কিং গুলো আমাদের এলিমিনেট হয়ে যায়। কিন্তু জগ যেগুলো তৈরি হয়, জগ গুলো এলিমিনেটেড হয় না। তারা কি করে? তারা ওইভাবে করেই তারা থাকে এবং ওইভাবে করেই তারা মুভ করে। মনে করো এরকম একটা এজ ডিসলোকেশন আছে। এজ ডিসলোকেশন এরকম একটা জগ যদি থাকে, যখন তারা মুভ করবে, এই পুরো ৩ টা পার্ট মিলে একসাথে তারা তখন হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি তারা মুভ করতে পারে। আবার যদি যখন স জগ যদি মনে করো একটা আমাদের আ যদি একটা স্ক্রু ডিসলোকেশন যদি এরকম একটা জগ থাকে, স্ক্রু ডিসলোকেশন এর মধ্যে একটা জগ আছে। জগ যদি থাকে তাহলে কি হবে? এই জগটা হচ্ছে এজ টাইপের। যদি এজ টাইপের জগ হয়, এজ ডিসলোকেশন মানে কি? একদিকে আমাদের একটা এক্সট্রা আমাদের কিছু প্লেন থাকবে। যদি এক্সট্রা প্লেন যদি থাকে, তার মানে কি অপোজিট দিকে এরকম আমাদের কিছু এক্সট্রা আমাদের অ্যাটম সেই জায়গায় থাকবে। তার মানে যদি তাকে মুভ করতে হয়, তাহলে মুভ করতে হলে কি করতে হবে? এই কম্পোনেন্টটাকে মুভ, সরি, যদি এরকম যদি থাকে, তাহলে এখানে আমাদের এক্সট্রা করে বেশ কিছু এরকম আমাদের রো অফ ভ্যাকেন্সি আমাদের এখানে আমাদের জড়ো হয়ে যাবে। তাই এটা মুভ করানোটা একটু সহজ হয় না আরকি। তো এই এক্সট্রা হাফ প্লেন যদি থেকে যায়, মনে করো এইটা যদি চিন্তা করি, এখানে কোনো এক্সট্রা হাফ প্লেন নাই। তার মানে এটা ইজিলি ৩ টা পার্টই গ্লাইড করে যাবে। মানে এক্সট্রা হাফ প্লেন নাই মানে বলতে চাচ্ছি যে ৩ টা একই টাইপের ভাবেই আছে। কিন্তু এইখানে তারা ছিল এক ক্যারেক্টারিস্টিক এ ছিল, কিন্তু এই জায়গাতে আমাদের ডিফারেন্ট একটা অংশ চলে আসছে। যেখানে আমাদের কিছু এক্সট্রা অ্যাটম আছে অথবা অপোজিট সাইডে এক্সট্রা কিছু ভ্যাকেন্সি আছে। তাই এদের মুভমেন্ট একটু আমাদের ডিফিকাল্ট থাকবে। সে সহজে হয়তো মুভ করতে আমাদের সে যাবে না। মানে এটা যখন মুভ করবে পুরো একটা একইভাবে মুভ করে যাবে। মুভ করার সময় সে কি করতে থাকবে?
পুরোটাতে সারফেসে এই যে এই এরকম করে স্টেপ কন্টিনিউয়াসলি স্টেপ সে বানিয়ে একটা এরকম দুটো প্লেনে স্টেপ বানিয়ে সে একবারই সে মুভ করবে। কিন্তু এখানে মুভ করবে না। এখানে এক্সট্রা কিছু অ্যাটম যখন চলে আসবে, মনে করো এই একটা ডিসলোকেশন ছিল। সে একটা এরকম করে একটা স্টেপ তৈরি করলো। যখন আমাদের স্টেপটা যেহেতু এটা স্ক্রু কম্পোনেন্ট এখানে এজ কম্পোনেন্ট চলে আসবে। এইখানে স্টেপটাতে আমাদের কি চলে আসবে? আমাদের কিছু এক্সট্রা অ্যাটম চলে আসলো এজ কম্পোনেন্ট হওয়াতে, আরেকদিকে কিছু ভ্যাকেন্সি চলে আসলো, বা যেকোনো একটা বলি এক্সট্রা অ্যাটম চলে আসলো। তাই এই অ্যাটম গুলো যখন এভাবে চলে আসবে তখন সে আর মুভ করবে না। মোটামুটি সে স্ট্যাগনেন্ট হয়ে থাকবে। তার মুভ করাটা খানিকটা আমাদের আটকে যাবে। যতই মুভ করতে যাবে ততই আমাদের এখানে আমাদের মানে এক্সট্রা অ্যাটম আমাদের এখানে বারবার এখানে আমাদের আরো জড়ো হতে থাকবে। যত মুভ করবে, কারণ সে একটা ডিসলোকেশন সেখানে ক্রিয়েট করবে। ক্রিয়েট করতে গেলেই সেখানে সে হচ্ছে আমাদের নতুন করে আমাদের অ্যাটম তৈরি করবে। তাহলে আমাদের যদি এখন চিন্তা করি ইন্টারেকশনটার আসলে আউটপুটটা কি? এই যে ফরমেশন অফ জক্স ইন এজ ডিসলোকেশন, স্ক্রু ডিসলোকেশন আমরা পড়বো না, আমরা এজ ডিসলোকেশন পড়বো। এইটা একটা প্লেন PXY, এইটা আরেকটা প্লেন PAB। এই PXY প্লেনে XY নামে একটা এজ ডিসলোকেশন আছে। PAB প্লেনে AB নামে একটা এজ ডিসলোকেশন আছে। AB ডিসলোকেশনটা মনে করো তার বাগের সেক্টর হচ্ছে B2, আর হচ্ছে আমাদের যদি XY ডিসলোকেশন যেটা আছে তার বাগের সেক্টর হচ্ছে B1। এইটুকু বুঝা গেছে? দুইটা প্লেন, মানে প্লেনে ইন্টারেকশনের বেলায় ডিসলোকেশনে কিভাবে করে এজ ডিসলোকেশন থেকে আমরা জগ তৈরি হয় সেটা আমরা পড়ছি এখানে। এইখানে একটা প্লেন PXY, এই আরেকটা প্লেন হচ্ছে এটা হচ্ছে PAB। PXY যেটা, PXY তে আমাদের একটা ডিসলোকেশন আছে। PXY তে একটা ডিসলোকেশন আছে, সেই ডিসলোকেশন হচ্ছে XY, যার বাগার সেক্টর হচ্ছে B1। এখন PAB তে একটা ডিসলোকেশন আছে, সেটা হচ্ছে আমাদের এই একটা এজ ডিসলোকেশন, যেটা হচ্ছে AB। তার বাগার সেক্টর হচ্ছে এজ ডিসলোকেশন, যেহেতু তার সাথে পারপেন্ডিকুলারলি আছে B2। এখন এই টাইপের একটা ডিসলোকেশন, দুইটা প্লেনে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে দুইটা ডিসলোকেশন আছে। এখন কোনো কারণে মনে করো তারা এই প্লেনগুলো যখন একে অপরকে ইন্টারসেক্ট করলো, তখন ডিসলোকেশনটা কি হবে? যদি আমাদের এখন যখন ইন্টারসেক্ট যদি করে, তখন আমাদের এই B1 যেটা আমাদের একটা রুল খেয়াল রাখতে হবে, জগ কখন তৈরি হবে? জগ যখনই তৈরি হবে, a jog is formed when the Burgers vector of the intersecting dislocation, যে ডিসলোকেশনটা ইন্টারসেক্ট করবে, is normal to the other dislocation line। মনে করো এই ডিসলোকেশনটা মুভ করছে। মুভ করার সময় এই ডিসলোকেশনটা যেই ডিসলোকেশনের সাথে সে ইন্টারসেক্ট করবে, এইটার যে ডিসলোকেশনটা মুভ করছে তার বার্গার ভেক্টর যদি যেটার সাথে ইন্টারসেক্ট করছে সেটা ডিসলোকেশন লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়, তখন সে আমার যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে সে একটা জব ক্রিয়েট করবে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই ডিসলোকেশনটা, তো বার্গার ভেক্টর হচ্ছে এটা, সে এই ডিসলোকেশনটাকে যখন ইন্টারসেক্ট করবে তার সাথে সে পারপেন্ডিকুলারলি আছে, তাই না? তাই যদি থাকে তখন সে কি করবে? যেটার সাথে সে পারপেন্ডিকুলার ছিল সেই ডিসলোকেশনের মধ্যে সে একটা স্টেপ তৈরি করবে। এই যে করে, এইটার কিন্তু কোনো স্টেপ তৈরি হয় নাই। সে কি করছে? তার বার্গার ভেক্টর এটার সাথে এই ডিসলোকেশন লাইনের সাথে পারপেন্ডিকুলার আছে। সে এই ডিসলোকেশনটার মধ্যে একটা স্টেপ তৈরি করবে। কিন্তু সে নিজে যা ছিল সেভাবে থেকে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্টারেকশন একটা রুল। এটা ক্লিয়ার হইছে? এখন Yes, sir. রোল ৪, তানজিল, এই যে B2 যখন আমাদের এই XY এর সাথে ইন্টারসেক্ট করলো, তখন XY তে কেন কোনো ডিসলোকেশন স্টেপ তৈরি হলো না?
আচ্ছা, রোল 13 বিথি। Yes, sir. হ্যাঁ, ওই যে B2 বার্গার সেক্টর আছে যে এটা যে ডিসলোকেশনটাতে Yes, AB sir. তে, হ্যাঁ? এই ডিসলোকেশনটা এই বার্গার সেক্টর আলা ডিসলোকেশনটা XY তে কোনো স্টেপ কেন তৈরি করলো না? কারণ স্যার এটা যে পারপেন্ডিকুলার, মানে স্যার আমরা বুঝিনি। এই প্লেনের সাপেক্ষে হিসাবটা করছি আর কি। এবং মানে এখানে হচ্ছে কি কোনো ইয়া হওয়ার কথা না, মানে যেহেতু ডিসলোকেশনটা আমরা এবি প্লেনের সাপেক্ষে করছি, এবং এই জন্য এটা এই যে নর্মাল হওয়ার কথা, তো সে কারণে মানে ওই এই প্লেন বরাবর এখন কি এটা হিসাবে আছে? বার্গার সেক্টরটা কি হিসাবে আছে XY এর সাথে? এক্স ওয়াই এর সাথে এটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হিসেবে আছে। না। সব্যসাচী দে, রোল 17। Yes, sir. বলো। স্যার ওই B2টা স্যার প্যারালালি আছে। হ্যাঁ, আমরা যখন যদি আমাদের দেখি, থ্যাংক ইউ। আমরা যদি খেয়াল করি এই 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 ডিসলোকেশনটার মধ্যে স্টেপ তৈরি হলো না। সেও তো ইন্টারসেক্ট করেছে। কেন এখানে এটা AB তে স্টেপ তৈরি হলো, AB তে স্টেপ তৈরি হলো, XY তে কেন হলো না? কারণ XY যে ডিসলোকেশন লাইনটা, সে ইন্টারসেক্টিং ডিসলোকেশন যেটা ছিল, এটা হচ্ছে ইন্টারসেক্টিং ডিসলোকেশন। ইন্টারসেক্টিং ডিসলোকেশনে বার্গার সেক্টর যেটা আছে, সেই বার্গার সেক্টরের সাথে এই ডিসলোকেশন লাইনটা হচ্ছে প্যারালালি আছে। যদি প্যারালালি থাকে তাহলে সেটাতে কোনো ধরনের আমাদের স্টেপ তৈরি হবে না। এই কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। আচ্ছা। তাহলে আমরা এখন তোমরা একটু তাড়াতাড়ি খাতায় এটা ড্র করো। এখানে একটা ডিসলোকেশন আছে। হ্যাঁ? এই XY এখানে একটা এই PXY তার বার্গার ডিসলোকেশন হচ্ছে XY, বার্গার সেক্টর হচ্ছে এটা। আর PAB হচ্ছে এই প্লেনটা। তার মধ্যে AB একটা ডিসলোকেশন আছে। তার বার্গার সেক্টর হচ্ছে এই ডিরেকশনে। এখন এখানে কোন ধরনের জগ স্টেপ কিছু তৈরি হবে কিনা সেইটা একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দাও। যদি তৈরি হয় তাড়াতাড়ি খাতায় ড্র করো। হ্যাঁ, যদি ইন্টারসেক্ট করলে যদি কিছু তৈরি না হয় তাহলে কি করবে? জাস্ট এরকম লাইন হিসেবে বাইপাস করে যাবে। আর যদি কিছু একটা স্টেপ তৈরি হয় তাহলে এরকম করে একটা স্টেপ আমাদের থাকলো। হ্যাঁ, এখন আমাদের ছবিটা ড্র করো। এটা আফটার ম্যাথ কি হবে? ইন্টারসেক্ট করার পরে AB XY ইন্টারসেক্ট করার পরে ফাইনালি রেজাল্ট কি হবে? তাড়াতাড়ি খাতায় ড্র করো, আমাকে তারপর জাস্ট ক্যামেরা অন করে দেখাতে হবে, হ্যাঁ? কি ড্র করেছো? আর সিয়ার, আমি যেহেতু লেট করছিলাম আমাকে একটা ফোন দিতে। আমি আসলে মানে কালকে অনেক রাতে করেছি তো আমি উঠতে পারিনি টাইমলি। একটু মিক্স আপ হয়ে গেছে আজকে। কেউ কি ফিনিশ করনি? কুশল দাস, তোমার হয়েছে 31? স্যার না স্যার। চিন্তা করছো এখনো? ইয়েস স্যার। আচ্ছা, সাদমান ইয়াসির 26? ইয়েস স্যার। কতটুকু করলে? স্যার এখনো চিন্তা করছি। চিন্তা করছো? চিন্তাটা তাড়াতাড়ি খাতায় একটু রূপান্তরিত করো। নাবিরা হুদা? স্যার এখনো হয়নি। নাকি এখনো চিন্তা করছো না ড্র করছো? স্যার ড্র করছি, ট্রাই করছি। আচ্ছা, আহসান রোল 5।
কথা ডিসলোকেশন লাইন যেটা ইন্টারসেক্টিং সেটার সাথে দুটো বার্গার ভেক্টরের ডিরেকশন প্যারালাল। আমাকে ছবি এঁকে দেখাও এন্ড রেজাল্ট। এই ডান দিকে এই কথাটা খেয়াল করবা। A jog is formed when the Burger's vector of the intersecting dislocation is normal to the other dislocation line. Others Burger vector না কিন্তু, ঠিক আছে? মানে যে ডিসলোকেশনটা সে ইন্টারসেক্ট করবে বা ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারসেক্ট করলো তার যে বার্গার সেক্টর সেটা যার সাথে সে কাটাকাটি করছে সেইটা ডিসলোকেশন লাইনের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, তাহলে জগ তৈরি হবে। যদি পারপেন্ডিকুলার না থাকে তাহলে জগ তৈরি হবে না। দুইটা লাইনের সাথেই তো স্যার পারপেন্ডিকুলার আছে, মানে দুইটা ডিসলোকেশন লাইনের সাথেই। তা জানি না, তোমাকে ড্র করতে বলছি, আর না, আর কথা বলতে বলছি না। তুমি ছবিটা কি হয়ে যাবে একটু ড্র করো, একটু চিন্তা করো। আরেকজন ওর স্পেলিংটা বুঝতে পারছে কি, সজন মজুমদার, রোল 12। রোল 12 সজন মজুমদার কি করেছো? নিশাল ইসলাম শেলি, রোল 8। না স্যার, ট্রাই করছি স্যার। ফারিন নওশিন, রোল 51। হ্যাঁ, কে কমপ্লিট করেছো? ই করো, হ্যান্ড রেজ করেছো। স্যার এবি এর জন্য আর এক্স ওয়াই এর জন্য দুইটার জন্য আঁকছি, দুইটাই দেখাতে করো। যাচ্ছে, আর হ্যাঁ, দুইটাই দেখো পারপেন্ডিকুলার লাগতেছে। দুইটাই পারপেন্ডিকুলার লাগছে। হ্যাঁ। আচ্ছা স্যার এটা হচ্ছে যে এক্স ওয়াই এর জন্য আর এটা হচ্ছে যে এবি এর জন্য। আচ্ছা, এক্স ওয়াই এর জন্য একটা করেছো আর ওটা হচ্ছে এ বির জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর রোল 35। থ্যাংক ইউ। 35 কিছু বলবে? হ্যান্ড রেজ করেছিল মনে হয়। স্যার হ্যাঁ। আমি একটা এঁকেছি, যদি দেখাতে হতো আর কি। স্যার আমি একটাতেই দুইটা এঁকেছি আর কি, দুইটার সাথে আমার হ্যাঁ, পারপেন্ডিকুলার লেগেছে। একটা দেখতে পাচ্ছি, আরেকটা বুঝতে পারছি না। স্যার একটাতেই দুইটা এঁকেছি স্যার, ওই এ বিটাও কেটে সামনের দিকে চলে আসছে, দেন হ্যাঁ, এক্স ওয়াইটাও কেটে সামনের দিকে চলে আসছে, এরকম দেখাইছি মানে স্যার। আমি একটা ডিসলোকেশন বোঝা যাচ্ছে, আরেকটা ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর কেউ? থ্যাংক ইউ। আর কেউ? আর 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 কেউ কি কমপ্লিট করেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা যারা করেছো থ্যাংক ইউ। অলমোস্ট তাদেরটা ঠিকই আছে। আমি জাস্ট খালি এখন একটু ছবিটা আমরা একটু দেখি আসলে বেসিক্যালি কি ঘটছে। তাহলে আমাদের এক্স ওয়াই এর যে বার্গার সেক্টর সেটা কি ছিল? B1। B1 যখন এই AB সাথে মানে এক্স ওয়াই ডিসলোকেশন যখন AB ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারসেক্টিং ডিসলোকেশনের বার্গার সেক্টর হচ্ছে B1। সেটা হচ্ছে এই প্লেনের সাথে কি আছে? পারপেন্ডিকুলার। তার মানে কি এইটার মধ্যে একটা স্টেপ সে তৈরি করবে, তাই না? এটাতে সেটা Yes, sir. স্টেপ তৈরি করবে। Yes, sir. তারপরে এখন যদি আমরা যাই অন্যটাতে যাই, এ বি একটা ডিসলোকেশন, তার বার্গার সেক্টর হচ্ছে B1 B2। সে যখন এই ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তখন ইন্টারসেক্টিং ডিসলোকেশনটার তার হচ্ছে বার্গার সেক্টরটা হচ্ছে যার সাথে ইন্টারসেক্ট করবে সেটার সাথে সে সেই ডিসলোকেশনের সাথে বার্গার সেক্টরের সাথে না কিন্তু, তাই সেটা ডিসলোকেশন লাইনের সাথে সে হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে। তার মানে এখানে কি হবে? এইটা তো একটা স্টেপ তৈরি হবে। তার মানে কি এ বি এরকম একটা স্টেপ তৈরি হলো, আবার এক্স হয়তো আমাদের এখন একটা যে স্টেপ একটা তৈরি হলো, ঠিক আছে? তাহলে স্যার আমাদের দুটো স্টেপ। পারপেন্ডিকুলারটা কিভাবে, এটা মানে বুঝতে পারিনি স্যার। হ্যাঁ,
তো এই যে পারপেন্ডিকুলারটা কিভাবে এখানে, এটা বুঝতে পারিনি স্যার। মানে এই যে মানে B2 কি এখানে XY এর সাথে? লাইনের সাথে বাগার্স ভেক্টর এবং হচ্ছে ডিসলোকেশন লাইন, জি স্যার। ঠিক আছে? দুইটা বাগার্স ভেক্টর না কিন্তু। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডিসলোকেশন লাইন, তার বাগার্স ভেক্টর কি B1, B1 এর ডিরেকশনটা কি এটা না? ইয়েস স্যার। এই ডিসলোকেশনটা যখন মনে কর মুভ করছে, মুভ করতে করতে এইভাবে সামনে আগাচ্ছে, আগাতে আগাতে এই ডিসলোকেশনের সাথে সে মিট করলো, এই যে AB ডিসলোকেশনের সাথে মিট করলো। যখন মিট করছে তার বাগার ভেক্টরটা কি থাকছে, এই ডিসলোকেশনের সাথে কি থাকছে, পারপেন্ডিকুলার না? ইয়েস স্যার। যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে সে কি করবে, যেইটার সাথে সে ইন্টারসেক্ট করেছে সেই যে ডিসলোকেশন, এখানে যেরকম AB ডিসলোকেশন, সেই এই ডিসলোকেশনের মধ্যে সে একটা স্টেপ তৈরি করে দিবে। ঠিক আছে? এখন একই সাথে আরেকটা ঘটনা ঘটবে, সে স্টেপ তৈরি করে দিয়ে সে চুপচাপ তার মতো করে চলে যাওয়ার কথা ছিল, সে তা এই যে XY তে আর কিছু তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু একই সাথে যখন ইন্টারসেক্ট করলো তখন যদি আমরা দেখি এই AB যেটা ছিল, AB এর বার্গার সেক্টরটা ছিল B2, তাই না? B2 হচ্ছে এইভাবে আছে, সে এখন এই XY কে সাথে যখন সে মিট করতেছে তখন সেখানে সে কি তৈরি করছে, সেইখানেও সে একটা পারপেন্ডিকুলার সিচুয়েশন তৈরি করছে, তাই না? কি বুঝা গেছে এটা? যদি পারপেন্ডিকুলার সিচুয়েশন তৈরি করে তাহলে সে কি করবে, সেই ইন্টারসেক্ট যেটা এই AB, তাহলে আমাদের কি করবে তখন, সরি XY তখন কি হবে, XY এর মধ্যেও আমাদের একটা কি হচ্ছে, XY এর সাথে যেহেতু সে আবার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে তখন সে XY এর মধ্যেও একটা কি করবে, একটা আমাদের স্টেপ তৈরি করবে। XY তাহলে এমনি চলে যাবে না, যাওয়ার সময় সেও একটা স্টেপ তৈরি করে তারপরে সে মুভ করবে। এখন বুঝা গেছে? আচ্ছা সামনে আগাই, মানে এই একটা ডিসলোকেশন সে মুভ করে সামনের দিকে এই ডিসলোকেশনকে মিট করলো, যখন মিট করবে, মিট করার সময় এই ডিসলোকেশনের বার্গার ভেক্টরটা যদি এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার থাকে তাহলে এইটার মধ্যে একটা স্টেপ তৈরি হবে, আর যদি সে প্যারালাল থাকে তাহলে কোন স্টেপ করবে না, সে জাস্ট বাইপাস করে চলে যাবে। এই যে আগের ছবিটা যেটা ছিল, এইখানে আমাদের এই ডিসলোকেশন লাইনটার বার্গার সেক্টর B1, এই যে AB ডিসলোকেশন লাইন সেটার মধ্যে একটা স্টেপ তৈরি করেছে। কেন তৈরি করেছে? এই বার্গার সেক্টরটা হচ্ছে যখন ইন্টারসেক্ট করছে তখন সে পারপেন্ডিকুলারলি আমাদের এটার মধ্যে আসছে, তাই সে এখানে একটা ইন্টারসেক্ট আমাদের একটা তৈরি করেছে। AB তে সে একটা জব তৈরি করেছে, একটা স্টেপ তৈরি করেছে। তাহলে বেসিক্যালি ইন্টারঅ্যাকশন কিন্তু এরকম হাজার হাজার ইন্টারঅ্যাকশন করতে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে যে ফরেস্ট ডিসলোকেশন। হ্যাঁ, এই যে ফরেস্ট মনে করো অনেকগুলো ডিসলোকেশন যখন মুভ করছে সে বারবার এরকম স্টেপ এভাবে করে জব তৈরি করছে। কিং যদি তৈরি হয়, কিং তৈরি হলে কোনো সমস্যা নেই, একটু আগে আমরা দেখলাম কিং যদি থাকে এই জাস্ট দুইটা অংশের ভেলোসিটি ডিফারেন্স হলেই, মুভমেন্টের ডিফারেন্ট হলেই এই কিং গুলো আবার আমাদের এলিমিনেট হয়ে যায়, কিন্তু জগ যেগুলো তৈরি হয়, জগ গুলো থেকে যায়, সেগুলো হচ্ছে আমাদের স্ট্রেংথেনিং এ আমাদের হেল্প করে। এখন আসি ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস, এটাকে আমরা পড়ছি? নো স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস হচ্ছে polycrystalline material must passes a minimum yield stress value that must be exceeded to produce plastic deformation, মানে একটা ম্যাটেরিয়ালের, মেটালিক ম্যাটেরিয়ালের একটা yield strength একটা ভ্যালু থাকবে, যেই ভ্যালুটা পার হলে তার ভিতরে আমরা আমরা ডিফর্মেশন পাবো। এইটা হচ্ছে মনে করো আমরা যদি স্লিপ যেহেতু তৈরি হচ্ছে বাইরে থেকে, তো আমরা ইনএক্সালি আমরা টেনসাইল বা কম্প্রেসিভ লোড দিলাম, স্লিপ যেহেতু শিয়ার স্ট্রেসের কারণে ঘটে, তার মানে ইয়েল্ড স্ট্রেস যেটা আমরা বাইরে থেকে দিচ্ছি, ইয়েল্ড স্ট্রেসটা হচ্ছে আমাদেরকে এক্সপ্রেশনটা চেঞ্জ করতে হয়।
আমরা একটা রিজলভ কম্পোনেন্টের উপর চিন্তা করব, শিয়ার স্ট্রেসটাকে স্লিপ প্লেন এবং স্লিপ ডিরেকশনে কিভাবে করে শিয়ার স্ট্রেসটা কাজ করছে সেটার উপর বেস করে হচ্ছে যে আমরা আমাদেরকে একটা ভ্যালু আমরা বের করি। মানে বাইরে থেকে যে আমি টেনসাইল বা কম্প্রেসিভ লোড দিলাম সেটা যে শিয়ার কম্পোনেন্ট যেটা যদি রিজলভ করি, শিয়ার কম্পোনেন্টে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা একটা মিনিমাম একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটা রিচ করলে শিয়ার স্ট্রেস ভ্যালু রিচ করলে ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটমের আমাদের ডিসলোকেশন মুভমেন্ট শুরু হয়। সেই শিয়ার স্ট্রেসের ভ্যালুটাকেই বলা হয় রিজলভ শিয়ার স্ট্রেস। রিজলভ শিয়ার স্ট্রেস বলা হয় সেই রিজলভ শিয়ার স্ট্রেসটা মিনিমাম যে ভ্যালুটা পেলে আমাদের ডিসলোকেশন মুভ করে সেটাকে বলে ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস। মানে হচ্ছে যে রিজলভ শিয়ার স্ট্রেস কম্পোনেন্টের কারণে ডিসলোকেশন মুভ করা শুরু করে। মিনিমাম যেটা পেলে সে মুভ করে সেই রিজলভ শিয়ার স্ট্রেসটাকে বলা হয় ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস, সংক্ষেপে সেটাকে বলা হচ্ছে CRSS। ঠিক আছে, এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কি, আমাদের একটা ফর্মুলা আছে, একটা ল আছে, সেটাকে বলা হচ্ছে শিমিট ল। হ্যাঁ, SCHMIT, শিমিট ল। শিমিট নামক ভদ্রলোক এটা করা। শিমিট লটা আমাদের কি বলছে, মনে করো এইটা আমাদের একটা মেটাল, তার ভিতরে আমাদের এরকম একটা প্লেন আছে। এই প্লেনটা এরকম করে আমাদের যে ইউনিএক্সিয়ালি লোড দিচ্ছি, লোডের সাথে আমাদের এই প্লেনটা হচ্ছে আমাদের একটা ল্যামডা একটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, সে ল্যামডা একটা অ্যাঙ্গেল করে আছে এবং এই যে এই প্লেনটাকে বলছে হচ্ছে স্লিপ প্লেন। আমরা সেই প্লেনের প্রজেকশনটা হচ্ছে A0। A0টা হচ্ছে মনে করো আমাদের এই প্লেনের সরি এই যে লোডিং ডিরেকশনের সাথে সে পারপেন্ডিকুলারলি আছে। তারপরে সরি, তাহলে আর এই স্লিপ প্লেন যেটা আছে, এই স্লিপ প্লেন যেটা বলছি, স্লিপ প্লেনের সাথে আমরা যদি এই লোডটাকে যদি আমি এটাকে রিজলভ করি, দুইটা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে এই ডিরেকশনে, হ্যাঁ, আর একটা হবে কি এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। একটা হবে প্লেনের সাথে প্যারালাল ডিরেকশনে, আর একটা হবে কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাই না? আমরা দুইটা কম্পোনেন্ট আমরা তাকে ভাগ করতে পারবো। একটাকে বললাম হচ্ছে মনে করো ল্যামডা, আরেকটাকে বললাম মনে করো ফাই। এই যে এই 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 ডিরেকশন যেটা প্লেনের সাথে প্যারালালে যে ডিরেকশন আছে, এই ডিরেকশনের একটা আরেকটা নাম আছে, সেই নামটাকে আমরা কি বলি? প্লেনের সাথে প্যারালাল হয়ে যে এটা যাবে, যে সেই শিয়ার কম্পোনেন্টটাকে আমরা কি বলবো? না, সেটাকে আমরা স্লিপ ডিরেকশন, স্লিপ ভেক্টর, তাই না? স্লিপ ভেক্টর তো প্লেনের সাথে প্যারালালই হবে। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে আমাদের স্লিপ ভেক্টর।